ভয়ঙ্কর কথা হলো, আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও তার রব কিছুই ভুলবে না। প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষরের উচ্চারণ, তার কান্না ও উচ্চারণের ভঙ্গির অডিও ভিডিও রেকর্ডিং তার কাছে মজুদ থাকে। প্রতিশোধ যদি বান্দা নিত, ঢের ভালো ছিল, কতটুকুই বা নেবে, কিন্তু শাস্তি যখন রব দেবেন, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর। নিশ্চয়ই আপনার রব কিছুই ভুলেন না। তাই কেউ যদি কষ্ট দেয়, অন্যায়ভাবে আপনার সাথে জুলুম করে, আল্লাহর কাছে মনে রাখবেন, আল্লাহ সব দেখছেন। আর যে মহান আল্লাহর উপরে ধৈর্য ধরে, বিশ্বাস রাখে, ছেড়ে দেয়, আল্লাহ সঠিক বিচার অবশ্যই উত্তম সময়ে করেন। আল্লাহ কখনো বলেননি পথ সহজ হবে, কিন্তু তিনি বললেন, যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে থাকব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত ন্যায় অন্যায়ের বিচারক। যদি কোনো অন্যায় আপনার সাথে হয়, আপনি উপরওয়ালার উপরে ছেড়ে দিন। তার থেকে হিসাব কষে বিচার আর অন্য কেউ করতে পারবে না। আপনি বা বিচার করলে কতটুকুই করবেন, আর আল্লাহর বিচার হলে আল্লাহ হিসাব কষে বিন্দু মাত্র ছাড় দেবেন না, ঠিক আপনার বিচার করে দেবে। আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ আপনার পাশে থাকবে, আপনার প্রতি আল্লাহ রহমত দেবে, আপনার কষ্টের সময় পার করে দেবে, ধৈর্য ধারণ করার ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। অস্থিরতা দূর করার দোয়া। অর্থ হলো, হে চিরজীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার সাহায্য চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন, তখন বলতেন এই দোয়া। আল্লাহ এই দোয়ার মাধ্যমে সমস্ত অশান্ত হৃদয়কে শান্ত করে দেবে, ধৈর্য ধারণ করার ক্ষমতা দেবে। কারো দ্বারা কেউ কষ্ট দিলেও আল্লাহ তার মধ্যে রহমত দেবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন আর এই দোয়া পাঠ করবেন, আল্লাহ আপনাকে ধৈর্যধারী করে দেবে। যে যতই আঘাত দিক, আর নিশ্চিন্তেই থাকবেন, আল্লাহ সব কিছুই হিসাব রেখে দেয়।